হ্যালো ভিউয়ার্স, অটোক্যাডে জমি পরিমাপ করার জন্য প্রথমে আপনাকে অটোক্যাড সফটওয়্যারটিকে ইনস্টল করে নিতে হবে। তারপর ইউনিট সেটআপ করে নিতে হবে। তারপর ডাইমেনশন স্টাইল সেটআপ করে নিতে হবে। তারপর ইনসার্ট ট্যাবে গিয়ে অ্যাটাচে ক্লিক করে আপনারা ইমেজ আকারে থাকা জেপিজি, পিএনজি, টিপ ফাইল ইত্যাদি আপনারা ইনসার্ট করতে পারবেন। সেখানে পিডিএফ ফাইল যদি থাকে তাহলে আপনারা সেটাও ইম্পোর্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ টু জেড দেখানো হয়েছে, বলা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা শিখতে এবং বুঝতে পারবেন। আমি সার্ভেয়র শাহাজুদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ রয়েছে আপনাদের সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো যখন আমরা অটোক্যাড খুলব তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অটোক্যাডে কিভাবে মৌজা ম্যাপকে ইনসার্ট করবেন, কিভাবে প্লটকে পরিমাপ করবেন। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ব্যবহার করছি 2026 ভার্সন, অটোক্যাড 2026 ভার্সন, সঙ্গে রাস্টার টুল বা রাস্টার ডিজাইন। তো বন্ধুরা, প্রথমে আমরা সর্বপ্রথম কাজ হলো ইউনিট সেটআপ করা। তো ইউনিট হচ্ছে পুরো নাম, তার শর্টকাট কমান্ড হচ্ছে ইউএন। তো যখন আপনি ইউএন লিখে ইন্টার মারবেন কিংবা ইউনিটে ক্লিক করবেন মাউসে, তখন এইরকম একটা ইন্টারফেস খুলবে। তো লেখা আছে ড্রয়িং ইউনিট। তো এখানে আপনারা লেন্থ টাইপ, সেখানে ডেসিমেল রয়েছে। ডেসিমেলটি আপনারা আর্কিটেকচারাল কিংবা ইঞ্জিনিয়ারিং এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবেন। আর প্রিসিশন 0 ফুট 0 ইঞ্চি। প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি নেওয়ার কারণ হলো আমরা ইঞ্চির পর আর কোনো সংখ্যা নিতে চাই না। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি 0.0 একাধিক নিতে পারেন। তো মিলিমিটার যেটা আছে সেটা আমরা ইঞ্চি করলাম, তারপর ওকেতে আমরা ক্লিক করে দেব। তো কি আমাদের ইউনিট সেটআপ কমপ্লিট হয়ে গেল। ইউনিট সেটআপ কমপ্লিট হওয়ার পর আমাদের পরবর্তী কাজ হলো ডাইমেনশন স্টাইল সেটআপ করা। তো আমরা কমান্ডে লিখব DIMSTY, লিখে ইন্টার কিংবা ক্লিক করলেও আমাদের ডাইমেনশন স্টাইল সেটআপের ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, আমি ক্লিক করলাম। তো দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তারপর এখানে আমরা ক্লিক করব মডিফাই, যা আছে তাই থাকবে। আমরা এখানে মডিফাইয়ে ক্লিক করব। 3 নম্বরে মডিফাই রয়েছে, দেখুন। তো আমরা মডিফাইয়ে ক্লিক করলাম বন্ধুরা। তো প্রথমে প্রাইমারি ইউনিটে আমরা গেলাম। প্রাইমারি ইউনিট, তো প্রাইমারি ইউনিট বন্ধুরা প্রথমে কি আছে, ডেসিমেল রয়েছে। তো আমরা এটা আর্কিটেকচারাল করলাম, কারণ ইউনিট সেটআপে আমরা আর্কিটেকচারাল করেছিলাম। ওখানে ইঞ্জিনিয়ারিং করলে এখানেও ইঞ্জিনিয়ারিং করতে হবে। আর প্রিসিশন ওখানেও 0 ফিট 0 ইঞ্চি, এখানেও 0 ফিট 0 ইঞ্চি। তো আমাদের প্রাইমারি ইউনিটে কাজ হয়ে গেল। টেক্সট, টেক্সটের পর টেক্সট স্টাইল, স্ট্যান্ডার্ডের পাশেই 3টে ডট রয়েছে, দেখুন। তো আমরা যেরকম স্টাইল নেব সেটা আমরা এখানে দেখতে পাবো। যেমন ABCD 1 2 3 আছে। তো আমরা যে টেক্সট স্টাইল নিব সেটা আমরা এখানে দেখতে পাবো। তো দেখুন আমি একটাতে ক্লিক করলাম, তো এইরকম একটা স্টাইল হয়ে গেল। তো আর একটাতে ক্লিক করছি, দেখুন এইরকম একটা স্টাইল হয়ে গেল। তো আবার দেখুন, আবার একটাতে ক্লিক করলাম, এইরকম একটা স্টাইল হয়ে গেল। আর একটাতে ক্লিক করলাম, এইরকম একটা স্টাইল হলো। তো বন্ধুরা, আমাদের যেটা দরকার সেটা আমরা নেব। তো একাধিক স্টাইল রয়েছে টেক্সের, তো আমাদের দরকার নেই, আমাদের যেটা ছিল সেটাই যথেষ্ট, এরিয়াল। তো এরিয়াল খুঁজে আমরা এরিয়ালকে সিলেক্ট করে নেব, দেখুন। তো এটাই আমাদের বেস্ট। আর এখানে আর একটা কাজ করব, হাইটটাকে আমরা বাড়িয়ে দেবো। হাইট আপনার পছন্দ অনুযায়ী নেবেন, 7 ফুট 8 ফুট 9 ফুট ইত্যাদি। তো আমরা 7 ফুট লিখে অ্যাপ্লাইয়ে ক্লিক করব। আমরা ওইটা 7 লিখে ফুট চিহ্ন দিয়ে দিলাম, তারপর অ্যাপ্লাই ক্লিক। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পরেই ক্লোজ লেখা চলে আসবে। তো আমরা এই দেখেন ক্লোজ লেখাতে এবার ক্লিক করব, ক্লোজ। তো আমাদের টেক্সট স্টাইলের কাজ হয়ে গেল। তারপর টেক্সট কালার রয়েছে, তো তারপর রয়েছে টেক্সট অ্যালাইনমেন্ট।
তো টেক্সট অ্যালাইনমেন্টে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা করতে পারেন কি, দেখুন টেক্সট হাইট আমি টেক্সট স্টাইলে ঢুকে 7 ফুট হাইট নিয়ে নিয়েছি, তাই এখানে অটোমেটিক 7 ফুট নিয়ে নিয়েছে। আর টেক্সট অ্যালাইনমেন্টটা আপনাকে করতে হবে আইএসও স্ট্যান্ডার্ড, তো আমি এখানে আপনাদেরকে রাউন্ড করে দেখাচ্ছি দেখুন। তো টেক্সট অ্যালাইনমেন্টটা করতে হবে আইএসও স্ট্যান্ডার্ড। আর টেক্সট প্লেসমেন্ট রয়েছে যেটা ভার্টিক্যাল, ওটা অ্যাভাব রয়েছে, ওইটা সেন্টার করবেন, তাহলে লেখাটি লাইনের মিডিলে দেখতে পাবেন। যেটা অ্যাভাব রয়েছে ওটা সেন্টার করবেন। আর টেক্সট কালার আপনার পছন্দ অনুযায়ী কালার নেবেন। টেক্সট কালারে ওখানে ক্লিক করলে আপনি একাধিক কালার দেখতে পাবেন, যেটা আপনার পছন্দ সেটা নেবেন। তারপর আমরা এখানে কি করব বন্ধুরা, টেক্সট কালার নিয়ে নেব একটা ইচ্ছা মতো। তারপর টেক্সট প্লেসমেন্ট যেটা রয়েছে সেটা অ্যাভাব রয়েছে, ওটা আমরা সেন্টার করব মিডিল। তো আমরা এর একটা কালার নিলাম। টেক্সট অ্যালাইনমেন্ট আইএসও স্ট্যান্ডার্ড করে দিচ্ছি। টেক্সট বলতে লেখা, যে কোনো লেখা আপনার কালারিং হবে। আর ফিল কালার বলতে টেক্সট কালারটাকে ফিল করবে। তো ফিল কালার আমাদের দরকার নেই, আপনারা লক্ষ্য করুন ফিল কালার দরকার নেই, ফিল কালার যা আছে তাই থাকুক, নন। তারপর আমরা কি করছি এবার, টেক্সট প্লেসমেন্ট বন্ধুরা, যেটা লেখাটা আমাদের দাগের উপরে রয়েছে, এবার লেখাটা দাগের মিডিলে হয়ে যাবে। দুই সাইডে দাগ থাকবে, মিডিলে লেখাটা থাকবে। তো দেখুন আপনারা লেখাটির দিকে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি সেন্টার করে দিলাম বন্ধুরা। তো দেখুন লেখাটি এখন দুটি দাগের মিডিলে চলে এলো। এরপর আমরা স্যাম্বল অ্যান্ড অ্যারোতে ক্লিক করব বন্ধুরা। এখানে শুধু অ্যারো সাইজটা আমরা বাড়িয়ে দেবো, এখানে আর কোনো কাজ করব না, শুধু একটাই কাজ, অ্যারো সাইজ। এখানে আমি 4 ফুট দিলাম, আপনি 5 ফুট 6 ফুট দিতে পারেন। তো 4 ফুট দিলাম, তো এখানে আর দরকার নেই। এবার আমরা লাইনে ক্লিক করলাম। লাইনে ক্লিক করে লাইনে আমরা যে কালার রয়েছে সেটা আমরা ইচ্ছা মতো কালার দিতে পারি। তো সেখানে আপনার প্রয়োজন হলে ইচ্ছামতো একটা কালার আপনি বেছে নিয়ে দিয়ে দিবেন। তারপর এক্সটেনশন লাইন, সেখানে আপনি একটা কালার দিয়ে দিলেন। তারপর ওকেতে ক্লিক। ওকেতে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তখন এখানে আপনাকে সেট কারেন্টে ক্লিক করতে হবে। একবার ক্লিক করার পর ক্লোজে ক্লিক করবেন। তো বন্ধুরা আমাদের ডাইমেনশন স্টাইলের সেটআপের কাজও কমপ্লিট হয়ে গেল, ইউনিট সেটআপের কাজও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মৌজা ম্যাপকে ইনসার্ট করব। তো ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা অ্যাটাচে ক্লিক করব। অ্যাটাচে ক্লিক করলে আমরা ইমেজ আকারে থাকা টিপ, পিএনজি, জেপিজি ইত্যাদি আমরা ইনসার্ট করতে পারবো। আর পাশে রয়েছে বন্ধুরা দেখুন পিডিএফ ইম্পোর্ট। আপনার যদি কোনো পিডিএফ মৌজা ম্যাপ থাকে তাহলে আপনি এখানে পিডিএফ ইম্পোর্ট করে সেই মৌজা ম্যাপটিকে সিলেক্ট করে শুধু স্কেলটি আপনি দিয়ে দেবেন। আপনার যে স্কেল, সেই স্কেলটা আপনি দিয়ে ইম্পোর্ট করতে পারবেন। তো বন্ধুরা আমি এখানে একটা আমার মৌজা ম্যাপ নিচ্ছি। আমরা অ্যাটাচে ক্লিক করলাম। তারপর আপনার যে ফোল্ডারে মৌজা ম্যাপটি রয়েছে সেটিকে একবার সিলেক্ট করে ওপেনে ক্লিক। ওপেনে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যা আছে তাই থাকবে, শুধু স্কেলে স্পেসিফাই অন স্কেলের টিক চিহ্নটি আপনি তুলিয়ে দিন। আর এখানে আপনি দেন 3960। তো বন্ধুরা 16 ইঞ্চি সমান 1 মাইলের ক্ষেত্রে 3960, যদি 20 ইঞ্চি সমান 1 মাইল হয় তাহলে সেখানে 3960 হবে না। তো ডিসপ্লে যে কোনো এক জায়গায় আপনাকে ক্লিক করতে বলবে, আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করলে মৌজা ম্যাপটি সেখানেই ইনসার্ট হয়ে যাবে। তো আমি এক জায়গায় ক্লিক করেছি, মৌজা ম্যাপটি সেখানে ইনসার্ট হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে ওয়াই এবং এক্স ওটাকে আমি এক কোণায় রেখে দেব, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা অফিস থেকে তোলা মৌজা ম্যাপ, তারপর সেটাকে স্ক্যান করা হয়েছে টিপ ফাইল আকারে। জেলা মুর্শিদাবাদ, মৌজা সন্দীপুর, জে নাম্বার 69।
তো এখানে বন্ধুরা আমি ওয়াই এবং এক্স দেখুন ছবি জুম করছি, মানে একই জায়গায় থেকে যাচ্ছে। তো একে আমি এক কোনায় করে দেবো। তো প্রথমে আমি মাউসের রাইট ক্লিক, তারপর দেখুন ও ঠিক এই জায়গায় চলে এলো, মানে ও আর হিলবে না বন্ধুরা। মাউসের কার্সরকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তো ওয়াই এবং এক্স একই জায়গায় থেকে যাবে। এতক্ষণ কিন্তু ওই ছবির সঙ্গেই ছিল, ঠিক আছে। তো ছবি আমাদের সাদা, আমাদের যে মৌজা ম্যাপ সেটাও সাদা, মাউসের কার্সরও সাদা। তো মাউসের কার্সরকে আমি যখন মৌজা ম্যাপের ভিতরে নিয়ে যাচ্ছি তখন হারিয়ে যাচ্ছে, কারণ ওটাও সাদা এটাও সাদা। আবার কোনো ক্ষেত্রে আপনি দেখবেন প্লট সাদা রয়েছে, মাউসের কার্সর সাদা। তো ওই প্লটের যখন আইল মাপার জন্য যাবেন তখন সেটা দেখতে পাবেন না। তো তার আগে করণীয় হচ্ছে ইমেজ অ্যাডজাস্ট লিখে ইন্টার, তারপর মৌজা ম্যাপটিকে আপনি সিলেক্ট করবেন। ইমেজ অ্যাডজাস্ট লিখে ইন্টার, মৌজা ম্যাপকে সিলেক্ট করবেন, তারপর আবার ইন্টার। তো বন্ধুরা এখানে এরকম একটা পপ আপ শো হবে। তখন এখানে আপনি ফেডটিকে আপনি বাড়িয়ে দেবেন, 50-55 করে দেবেন। 50-55 করে দিলে আপনার যে উজ্জ্বলতা ভাব ছিল সাদা একবারে, সেটা আর থাকবে না, এবার কালচে টাইপের হয়ে যাবে একটা। তো বন্ধুরা দেখুন যেরকম সাদা ছিল সেরকম সাদা নেই। এবার আমি যদি মাউসের কার্সরটি নিয়ে যাই, তো আমি যেখানে সেখানে নিয়ে গেলে দেখতে পাবো। আগে কিন্তু দেখতে পাচ্ছিলাম না, কারণ মৌজা ম্যাপও আমার সাদা ছিল, মাউসের কার্সরও সাদা। মৌজা ম্যাপের ভিতরে নিয়ে গিয়ে হারিয়ে যাচ্ছিল। তো এবার দেখুন আমি যে কোনো প্লট আমি মাপতে পারবো। তো এখানে আমি প্রপার্টিজে গিয়ে পলি লাইন টানার জন্য একটা কালার নিয়ে নিলাম, রেড কালার। আর লাইন ওয়েটটা আমি বাড়িয়ে দিচ্ছি। দেখুন যে লাইন আমি টানবো সেই লাইনটিকে আমি মোটা করব, ধরুন 35 mm করব। তো লাইন ওয়েটের চিহ্নটা আমি অন করে দিলাম। এবার আমি দাগ টানলে সেটা মোটা দেখাবে। তো পলি লাইন দিয়ে একটি প্লটকে আমি ড্র করছি। তো এখানে পলি লাইন ড্রতে আপনার ভুল হতে পারে, কারণ অতটা পারফেক্টভাবে আমি টানছি না। যখন কাজ করব তখন সঠিকভাবে আমাকে টানতে হবে, হ্যাঁ। তো আমরা যেভাবে পলি লাইন ড্র করছি সেটা 100% সঠিক নয়। 100% সঠিক পদ্ধতি আমি অন্য একটি ভিডিওতে দিয়েছি কিভাবে পলি লাইন টানবেন, হ্যাঁ। পলি লাইন কীভাবে টানবেন তার একটি ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে। তো প্রয়োজন হলে চ্যানেলটিকে লাইক, ফলো কিংবা সাবস্ক্রাইব করতে পারেন। দ্বিতীয়ত অটোক্যাডের থিওরি এবং প্র্যাকটিক্যাল সহকারে শেখানোর ব্যবস্থা রয়েছে অনলাইন এবং অফলাইনে, সবথেকে ভালো অনলাইনে। তারপর দলিল কিভাবে লিখবেন, হ্যাঁ, রেকর্ড কিভাবে করবেন, সরজমিনে কিভাবে জমি জরিপ করবেন, হ্যাঁ, A to Z সুযোগ সুবিধা আমার কাছে পাবেন। আমার ঠিকানা বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ির দূরত্ব 10 কিলোমিটার। তো বন্ধুরা আমি পলি লাইন ড্র করলাম। এবার এরিয়াটা মাপার জন্য আমি বাউন্ডারি সিলেক্ট করব। বাউন্ডারি সিলেক্ট করে LI লিখে ইন্টার। LI লিখে ইন্টার মারার সঙ্গে সঙ্গে এরিয়াটি কত স্কোয়ার ফিট সেটা আমি দেখতে পাবো। সম্পূর্ণ প্লটটি যত স্কোয়ার ফিট হবে তাকে 435.6 দিয়ে ভাগ করলে আপনার কত শতক সেটি বেরিয়ে যাবে। তো বন্ধুরা এখানে রয়েছে 22,954.52 স্কোয়ার ফিট। আমার কাছে বিভিন্ন ধরনের লিস্ট ফাইল রয়েছে যেগুলো আমি নিজে তৈরি করেছি, হ্যাঁ। এক ক্লিকে আপনি A to Z পেয়ে যাবেন। সেই প্লটটি বাংলায় কত শতক, ইংরেজিতে কত স্কোয়ার ফিট, তারপর সেই প্লটটি কত শতক, কত কাঠা, কত স্কোয়ার ফিট, কত বিঘা, কত একর, কত আনা, কত পয়সা, কত গুন্ডা, কত ছটা, কত ক্রান্তি, কত তিল, ইত্যাদি ইত্যাদি আপনি এক ক্লিকে পেয়ে যাবেন। সেরকম লিস্ট ফাইল আমার তৈরি করা রয়েছে, আমি নিজে তৈরি করেছি। তো বন্ধুরা আমি সার্ভেয়ার শাহাজউদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। আবার কেউ যদি ডিজিটাল আমিন সার্ভেয়ার শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন।
ধন্যবাদ।